হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের আজকে ইন্ডিয়ান হিস্ট্রির একটা স্ট্যাটিক জিকে পার্ট আমি করাবো। আর মুঘল পরবর্তী যুগ, যে জায়গাটা আমরা সবসময় প্রস্তুতি নেওয়ার সময় এড়িয়ে যাই, ইগনোর করে যাই, কিন্তু এই জায়গা থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে। আমি এখান থেকে পিওয়াই কিউ তোমাদের দেখাবো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ঠিক মুঘল পরবর্তী যুগ থেকে কি কি প্রশ্ন এসেছে। যেমন ধরো, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? ঔরঙ্গজেবের পরে মুঘল সিংহাসনে কে বসেন? রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিলেন? কোন মুঘল সম্রাট জাফর নামে পরিচিত ছিলেন? এই ধরনের আরো অনেক প্রশ্ন রয়েছে। ঠিক মুঘল পরবর্তী যুগ, এটাকে আমরা মুঘল পরবর্তী যুগ বলছি, মানে ঔরঙ্গজেবের ঠিক পরের সময়টা আর কি, যে সময়টা মুঘলদের অস্তিত্ব ছিল কিন্তু আমরা ইতিহাসে খুব একটা তাদের পাই না। তো গুগল প্লে স্টোরে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, অথবা ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। কেননা এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমাদের ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার জন্য ফুল লেন্থ ফ্রি মক টেস্ট তোমরা এই জায়গাটাতে খুব তাড়াতাড়ি পেতে চলেছো নতুন বছরে। তো ইনস্টল করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও সম্পূর্ণ ফ্রিতে, তাহলেই তোমরা সবাই মক টেস্টগুলো দিতে পারবে। কেমন? আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের স্পেশাল একটা অফার রয়েছে। তোমাদের এক্সট্রা ভ্যালিডিটি, অর্থাৎ মেইন পরীক্ষা পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি থাকবে যদি তোমরা 25 ডিসেম্বরের মধ্যে এই ব্যাচটাতে জয়েন করতে পারো। আরো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। পুরোপুরি ডিটেলস, বিস্তারিত ক্লাস তোমাদের এই কোর্সটায় হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ লাইভ, সম্পূর্ণ লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও, কেননা এটা 4 ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে। এরপরে তোমরা যদি জয়েন করো তখন কিন্তু রেকর্ডেড পাবে, আর লাইভ পাবে না। তো লাইভ ক্লাসগুলো করার একটা গুরুত্ব রয়েছে, যেহেতু এখানে ইকোনমি রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টই আমরা একটু যদি গল্পের মতো করে কনসেপ্ট বুঝে পড়ি, তাহলে সেটা আমাদের পড়াশোনাটা অনেক ভালো হয়। এবং আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি পরীক্ষাতে প্রশ্ন দেয়, যেরকম তোমরা দেখলে ডাব্লিউবিসিএস এ দিয়েছিল, সেরকম ভাবে প্রশ্ন দিলেও তোমরা যাতে অ্যান্সার করতে পারো, এর জন্য তোমাদের লাইভ ক্লাসগুলোতে থাকা উচিত। তো লাইভ ক্লাসগুলোতে যাতে তোমরা থাকতে পারো 25 ডিসেম্বর এর আগে, যাতে অবশ্যই সবাই জয়েন করে নেবে। এছাড়াও তোমাদের ডাব্লিউবিপি বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো। আরো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে? এটা তোমাদের দেখো ডাব্লিউবিসিএস এসেছে, প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমাদের ইয়ারগুলো লেখা আছে, কোন বছরে কোন পরীক্ষায় এসেছিল। এগুলো আমি আর বারবার বলবো না, তোমরা দেখে নেবে, ঠিক আছে? কোন কোন পরীক্ষায় এসেছে দেখো শুধু। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তারপরে কোন ঐতিহাসিক মুঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন? খুব ভালো একটা প্রশ্ন, এটাও তোমাদের WBSLST 2016-তে জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার PYQ আমি রাখার চেষ্টা করেছি। সতীশ চন্দ্র মুঘল দরবারে দল ও রাজনীতি দিয়ে একটা বই লিখেছিল। নেক্সট, কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ। তোমার ডাব্লিউবিসিএস ছাড়া ডাব্লিউবি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে অনেক, ডাব্লিউবিপি তে এসেছে, এসএসসি তে এসেছে, ঠিক আছে? পিএসসি তে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি মানে কি? দেওয়ানি মানে হচ্ছে ট্যাক্স কালেক্ট করার একটা মানে অধিকার, রাজস্ব আদায় করার একটা অধিকার, সেটাকে বলে দেওয়ানি। দেখো, 1764 সালে 22 অক্টোবর আমরা কি জানি? বক্সারের যুদ্ধ হয়েছিল। তো বক্সারের যুদ্ধের পরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে 12 আগস্ট 1765 সালে, 1765 12ই আগস্টে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কার সাথে? রবার্ট ক্লাইভ আর তোমার হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় আলমের সাথে। তো এই চুক্তিতে রাজনৈতিক আর সাংবিধানিক বিষয়ভুক্ত ছিল এবং এটা ভারতের ব্রিটিশ শাসনের সূচনা চিহ্নিত করে। এখান থেকেই ব্রিটিশ আরো জাঁকিয়ে বসতে শুরু করেছিল যখনই দেওয়ানি অধিকার পেয়ে গেল, ঠিক আছে? যখনই দেওয়ানি লাভ করলো।
এই চুক্তিতে কি বলা হয়েছিল? চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার হিসাবে সম্রাটের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় বাংলা, বিহার, উড়িষ্যা প্রদেশ থেকে কর আদায়ের অধিকার প্রদান করেন। মানে রবার্ট ক্লাইভ রিগ্রেস এবার কি করতে পারবে? ওখানকার কর আদায় করতে পারবে, ট্যাক্স কালেক্ট করতে পারবে, সেই অধিকার পেয়ে গেল এই চুক্তির সাহায্যে। তারপর থেকেই এখানে আরো জাঁকিয়ে বসেছিল ইংরেজরা আমাদের ভারতে। নেক্সট হচ্ছে নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? এটা তোমাদের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে এসেছিল, দেখো মোহাম্মদ শাহই তাহলে এখানে আমরা কারেক্ট আনসার করব। নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। দেখো 1739 সাল নাদির শাহ ভারত আক্রমণ করেছিল, আমরা দেখলাম। নাদির শাহ 1738 সালে ভারতের দিকে অগ্রসর হন, কিন্তু আক্রমণ করেছিলেন 1739। 1739-এ মুঘল সাম্রাজ্যের পশ্চিম সীমান্তে যেমন ধরো কাবুল, গজনি, লাহোর এগুলো দখল করেছিল নাদির শাহ। মোহাম্মদ শাহ আর নাদির শাহ দুই বাহিনী কর্নালে মিলিত হয় এবং 1739-এ 13ই ফেব্রুয়ারি কার্নালের যুদ্ধ 3 ঘন্টারও কম সময় স্থায়ী হয়। কার্নালে যুদ্ধ হয়, সেটা 3 ঘন্টার কম স্থায়ী হয় এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সেখানে আত্মসমর্পণ করেন। উভয় শাসকই 12ই মার্চ 1739 তারিখে দিল্লিতে প্রবেশ করেন এবং মোহাম্মদ শাহ তার সমস্ত ধন সম্পদ সহ দিল্লি নাদির শাহের কাছে দিয়ে দেয়, হস্তান্তর করে দেয়। ঔরঙ্গজেব যে বছরে মারা যান, ঔরঙ্গজেব কবে মারা যান? খুব রিপিট হয়, প্রত্যেকটা পরীক্ষাই এখনো পর্যন্ত এসেছে। এখানে তোমাদের আমি একটা পরীক্ষা লিখেছি, আরো অনেক পরীক্ষা এসেছে এটা। তো এটা 1707 সালে কি হয়েছিল? ঔরঙ্গজেব মারা গিয়েছিল। তারপরে দেখো কোন বন্দরটি মুঘল যুগে মক্কার দ্বার নামে পরিচিত ছিল? মক্কার দ্বার নামে পরিচিত ছিল, ইউপিএসসির একটা প্রশ্ন। তোমরা জানো এবারে 2017 থেকে ডাব্লিউবিসিএস এ ইউপিএসসির যে 2017 কোয়েশ্চেন ছিল সেখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএস এর অনেক কোয়েশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যারা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, শুধু তাদের জন্যই ইউপিএসসির প্রিলিমস এর যে কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের চেষ্টা করবে একটু করার, তাহলে আশা করি তোমাদের জন্য ওগুলো হেল্পফুল হবে। যেহেতু তোমাদের ওখান থেকে নেওয়া হয়েছে 2017 কেউ কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে ইউপিএসসি কি হয়ে যাবে। এটা আমাদের সুরাট, তাই তো? কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে তার দূত হিসাবে লন্ডনে পাঠিয়েছিলেন? দেখো এটা আমরা কি বলেছি, দ্বিতীয় আকবর, ইনি কিন্তু রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। এমপিপিএসসি 2009-এর একটা প্রশ্ন। ঔরঙ্গজেবের পর মুঘল সিংহাসনে কে বসেছিল? এমটিএস এ তোমাদের এটা এসেছে। ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘলদের সিংহাসনে বসেছিল প্রথম মুয়াজ্জম, মানে ঔরঙ্গজেবের পরে। ঔরঙ্গজেব 1707-এ যখন মারা যান, তারপর তার পুত্র যুবরাজ মুয়াজ্জম প্রথম বাহাদুর শাহ উপাধি নিয়ে দ্বিতীয় সিংহাসনে বসেছিলেন। তো এখানে দেখো তোমাদের ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে, দ্বিতীয় বাহাদুর শাহ দেয়নি, প্রথম বাহাদুর শাহ দেয়নি। তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? তৃতীয় পানিপথের যুদ্ধ আমরা কি জানি? 1761। 1526-এ প্রথম, তারপরে 1556-তে দ্বিতীয়, তৃতীয় হয়েছিল 1761। কাদের কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল তোমার আফগান সেনাবাহিনী, আহমদ শাহ দুররানির আফগান সেনাবাহিনীর মধ্যে আর মারাঠা সাম্রাজ্য। ঠিক আছে, এই দুই বাহিনীর মধ্যে 1761-তে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। মারাঠা সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন কে? সদাশিব রাও। সদাশিব রাওয়ের সাথে আমাদের আহমদ শাহ দুররানি আমরা বলতে পারি, আহমদ শাহ দুররানি। নেক্সট হচ্ছে তোমার অহল্যাবাই। অহল্যাবাই যে পরিবারের সাথে যুক্ত ছিল? অহল্যাবাই কোন পরিবারের সাথে যুক্ত ছিলেন? ইনি হোলকার ফ্যামিলির সাথে যুক্ত ছিলেন অহল্যাবাই। এরকম প্রশ্ন তোমাদের এসেছে, এগুলো ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের কিন্তু চলছে। তোমরা ডাব্লিউবিপিএসসি তে যাও, জেনারেল স্টাডিজে যাও, ফাউন্ডেশনে আর কি বলছি, ডাব্লিউবিপি তে যাও, তোমরা এগুলো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস পাবে। কোন মুঘল সম্রাট শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন? শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন কোন মুঘল সম্রাট? এক্ষেত্রে মোহাম্মদ শাহ আমাদের কারেক্ট আনসার হবে। নিম্নলিখিত কে বা কারা ভারত ইতিহাসের রাজস্রষ্টা বা কিং মেকার নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন, দেখো পিএসসি মিসলেনিয়াস 2012-তে তোমাদের এই প্রশ্নটা এসেছে। নিম্নলিখিত কে বা কারা ভারত ইতিহাসের রাজস্রষ্টা নামে পরিচিত বা কিং মেকার নামে পরিচিত? তো এখানে আমাদের কি হয়ে যাবে? সৈয়দ ভ্রাতৃদ্বয়। কেন কিং মেকার বলা হয় এগুলো আমাদেরকে জানতে হবে। এই কনসেপ্ট গুলো জানলে পরপর
স্টেপ বাই স্টেপ মনে রাখলে গল্পের মতো তোমাদের এগুলো সব মনে থাকবে, ঠিক আছে। কোন মুঘল সম্রাট শাহ-ই-বেখবর নামে পরিচিত? শাহ-ই-বেখবর নামে পরিচিত হচ্ছে প্রথম বাহাদুর শাহ। নেক্সট, কাফি খান এই বাহাদুর শাহকে এই শাহ-ই-বেখবর উপাধিটা দিয়েছিলেন, কাফি খান। ঔরঙ্গজেবের বড় ছেলে 63 বছর বয়সী যুবরাজ মুয়াজ্জম বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে সম্রাট হয়েছিলেন, আমরা আগেরটাতেই দেখলাম। নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? জাফর নামে কবিতা কে লিখতেন? আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ। এটা দেখো WBPSI 2021 তোমাদের পরীক্ষা এসেছে, WBPSI। দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন, তাই তো। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? এটা SLST 2016 প্রশ্ন। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, ঠিক আছে। ফারুকশিয়ারের ফরমান করে ইংরেজদের প্রদান করা মানে ফারুকশিয়ার ফরমান, এটা তোমার ঘটনাটা ঘটেছিল কত সালে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। WBP SLST তে তোমাদের প্রশ্নটা এসেছে, একটু ইনকমপ্লিট রয়েছে প্রশ্নটা। যাই হোক, আমাদের যেটা বোঝার সেটা আমরা বুঝে গেছি, 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান, তাই তো। নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাট সৈয়দ ভ্রাতৃদ্বয়কে হত্যা করেন বা পতন ঘটান? MTS 2000 সালে এসেছিল। এর উত্তর আমাদের কি হয়ে যাবে? মোহাম্মদ শাহ সৈয়দ ভ্রাতৃদ্বয়কে হত্যা করেন এবং তাদের পতন ঘটান। সৈয়দ ভ্রাতৃদ্বয় বলতে সৈয়দ আব্দুল্লাহ খান আর সৈয়দ হাসান আলী খান বারহাকে বোঝানো হয়, যারা 18 শতকের গোড়ার দিকে মুঘল সাম্রাজ্যের শক্তিশালী ছিলেন এবং তারা ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল দরবারে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন এবং 1707 সালে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর নৈরাজ্যের যখন সৃষ্টি হয়, নৈরাজ্য তৈরি হয়, তখন তারা রাজা হয়ে ওঠেন, রাজার মতো আর কি। তো সৈয়দ ভ্রাতৃদ্বয় 18 বছর বয়সে মোহাম্মদ শাহকে সম্রাট করে ফেলেন, ঠিক আছে, কন্ট্রোল করতেন। মোহাম্মদ শাহ চীন কুলিচ খান, সাদাত খানের মতো কয়েকজন বিশ্বস্ত অভিজাতের সহায়তায় সৈয়দ ভ্রাতৃদ্বয়কে হত্যা করেন। তারপর এর মাঝখানে আরো অনেক গল্প আছে, এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে দেখব। নেক্সট চলে এসো, শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন আর কোহিনূর হিরে পারস্যে কে নিয়ে গেছিলেন? এটা তোমার FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট এক্সামে এসেছিল। পারসিক আক্রমণকারী নাদির শাহ। নেক্সট, কোন মুঘল সম্রাট মারাঠারা পেশোয়াকে চৌথ আর ষড়দেশমুখী আদায়ের অনুমতি দিয়েছিলেন? কোন মুঘল সম্রাট? এটা তো আমরা জানি চৌথ ষড়দেশমুখী এগুলো মারাঠাদের কর। তো কোন মুঘল সম্রাট মারাঠারা পেশোয়াকে, এটা হচ্ছে তোমার ফারুকশিয়ার, মারাঠা পেশোয়ারা যারা ছিল তাদেরকে এই কর আদায়ের অনুমতিটা কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। সেই সময় মুঘল সম্রাট ছিলেন ফারুকশিয়ার। আহমদ আবদালি আহমদ শাহ আবদালি কে ছিলেন? পার্সিক, আফগান, তুর্কি, মঙ্গল। WB পুলিশ 2007 তোমাদের এটা এসেছিল, কি বলবো আমরা এটা? আফগান। আহমদ শাহ আবদালি নামে পরিচিত ছিলেন, তিনি দুররানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে ভারতের শেষ মুঘল বাদশা কে ছিলেন? ভারতের শেষ মুঘল বাদশা হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ, ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? WBCS মেইন 2017 প্রশ্ন। দ্বিতীয় শাহ আলম ছিলেন তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট। তো এটা আজকে তোমাদের এই টপিকটা খুব ছোট একটা টপিক ছিল, এটা থাকলো। এরকম ইন্ডিয়ান হিস্ট্রির টপিক ওয়াইজ তোমাদের MCQ কোয়েশ্চেন আমি আস্তে আস্তে একটা একটা করে নেব। তোমাদের যদি কোনো টপিকের প্রয়োজন থাকে আর্জেন্ট, তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, ওখান থেকে তোমাদের নোটিফিকেশনে যাবে, প্লাস তোমরা এই সব পরীক্ষাগুলোর ফুল লেন্থ মক টেস্ট ওখান থেকে দিতে পারবে। এছাড়া আমাদের যে পেড কোর্সগুলো চলছে তার অফার প্রাইসটা তোমরা সবাইকে আমি আরেকবার বলে দিই, 25 ডিসেম্বর এর মধ্যে তোমরা যদি জয়েন করো, এক্সট্রা ভ্যালিডিটি তোমাদের এখানে রয়েছে, মানে মেন পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যালিডিটিটা পাবে। মানে 25 এর পরে ভর্তি হলে 1 বছর, আর যদি তোমরা 25 এর আগে হও তাহলে যতদিন না মেন হয় ততদিন তোমাদের এই ভ্যালিডিটি থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।